ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 9th মার্চ স্যাটারডে, আর এখন অলমোস্ট 10টা বাজতে যায় সকালে। সৌভিক আর আমার দুজনেরই ঘুম থেকে উঠতে বেশ লেট হয়ে গেছে। এমনি কোথাও বেরোনো না থাকলে ইট উড হ্যাভ বিন ফাইন বিকজ উইকেন্ড, বাট আমি আর সৌভিক বেরোবো। আমরা যাব মধ্যমগ্রামে ঠাকুরের জামা কাপড় কিনতে। অ্যাকচুয়ালি দোলের দিন আমাদের বাড়িতে পুজো আছে, তো মামামের ঠাকুরেরও নতুন জামা কাপড় কিনতে হবে আর আমার ঠাকুরেরও কিনতে হবে। তারপর আবার মায়ের সাথে দেখা করতে যাব। সো এখন চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট প্রিপেয়ার করব বলে। চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। চট জলদি যেটা রেডি হয়ে যায় সেটা হলো ম্যাগি। তো আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানাচ্ছি। সৌভিক ম্যাগি খেতে তো ভালোবাসে, ওরা প্রত্যেকটা স্যাটারডে ম্যাগি খায়, বাট আমার অনেকদিন খাওয়া হয়নি, কিন্তু আজকে আমিও ম্যাগি খেয়ে নেব। আর এই যে আমার চিয়া সিড, লেমন অ্যান্ড হানি ড্রিঙ্কও এখানে রেডি। ম্যাগি রেডি। আজকে সৌভিক যেরকম ভালোবাসে সেরকম অতটা সুপি সুপি হয়নি। এই আমি ঢাকা দিয়ে দিলাম। সৌভিক ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে, ও বেরোলে একসাথে খাবো। যতক্ষণে সৌভিক বেরোচ্ছে আমি বেডরুমটা সেট করে নিই ফটাফট। আমার আর সৌভিকের ম্যাগি নিয়ে নিয়েছি। আমি এরকম প্লেন ম্যাগি খেতে খুব একটা ভালোবাসি না। অ্যাকচুয়ালি আমার ম্যাগি জিনিসটাই পছন্দ নয়, তাও ভেজিটেবলস দিয়ে করলে আমি খেয়ে নিই। বাট আজকে অতটা সময় ছিল না যে আমি ভেজিটেবল কেটে তারপরে ম্যাগি বানাবো, তাই জন্য আর কি করা যাবে, এটাই সই। এখন সকাল 10:30 বাজছে। ব্রেকফাস্টের যে কটা বাসন পড়েছিল সেগুলো আমি ক্লিন করে নিলাম, আর জামাও পরে নিয়েছি। এবার জাস্ট রেডি হব অ্যান্ড বেরোবো। এই কিছুক্ষণ হলো মায়ের বাড়িতে পৌঁছালাম, আর ঠাকুরের জন্য জামা কাপড় কিনে নিয়েছি। তো তোমাদেরকে দেখাই কি কি কিনেছি। দেখাচ্ছি। কি দেখো, এটা হচ্ছে দুর্গা ঠাকুরের ঘাগরা, আর এই ওড়না। এই যে এটাও দুর্গা ঠাকুরের। ও মা, এটা লালটা খুব সুন্দর। এটা গোলাপি। এটার ওড়নাটা কই? এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর। আমার মা লক্ষ্মীর, এটাও আমার মা লক্ষ্মীর। গরমকাল পড়বে তো, তাই একটা কটনের ড্রেসও কিনেছি। এই দুটো হচ্ছে কটনের, আমার রাধা কৃষ্ণর। ভালো আছে, সুন্দর। এই দুটো আমার রাধা কৃষ্ণর। এই যে এটা একটু গর্জাস। আচ্ছা, এটা হচ্ছে মাম্মামের গোপাল, মানে ওই বাড়ির গোপালের জন্য। এই যে এই যে দুটো গোপাল তো। হ্যাঁ, দুটো গোপালের দুটো। আচ্ছা, এটাও আরেকটা কিনেছি। এটা ওরা বললো কি বেনারসি কাপড়ের, বললো নিয়ে যেতে। আর গোপালেরই? হ্যাঁ, গোপালকেই দিয়ে করবে। আচ্ছা, এটাও আমার রাধা কৃষ্ণের। এই ডিজাইনটা আমার খুব সুন্দর লাগলো। মা দেখো, হ্যাঁ দারুণ দেখতে, ভালো না? একটু নেট নেট। হ্যাঁ, জামা। আর এটা মা লক্ষ্মী নিয়েছে। ও মা, কি সুন্দর। এই হলো আমার আর মামামের ঠাকুরের শপিং। বাগুইহাটির যেটা বাজার, সেখানেও ঠাকুরের জামা কাপড় পাওয়া যায়, খুব ভালোই কালেকশন। বাট আমি সবসময় আমাদের মধ্যমগ্রামে একটা দোকান আছে গোপালের সাজঘর বলে, আমি সেখান থেকেই কিনি। আমার ওদের কালেকশন খুব ভালো লাগে, ওরা ভ্যারাইটি অফ ঠাকুরের জামা কাপড় রাখে। এখন 1:20 বাজছে, আর আমি আর সৌভিক এইমাত্র মায়ের বাড়ি থেকে ফিরলাম। এবার আমি স্নানে যাব আর তারপর ঠাকুরটা দিয়ে নেব। আজকে শিবরাত্রি, তাই জন্য ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি।
আমি শিবরাত্রি করি না, তবে মাম্মাম শিবরাত্রি পালন করে। আজকে সকাল থেকেই মাম্মামের উপোস ছিল, এই কিছুক্ষণ আগে মাম্মাম স্নান করলো। তবে মাম্মাম মন্দিরে যায় না শিবের মাথায় জল ঢালতে। আমাদের ঠাকুর ঘরে, মানে মাম্মামের ঠাকুর ঘরেই শিবলিঙ্গ আছে, মাম্মাম সেই শিবলিঙ্গতেই জল ঢালে। এই হলো মাম্মামের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গতে জল ঢেলেই মাম্মাম আজকে শিবরাত্রির উপোস ভেঙেছে। আর এইটা হলো মাম্মামের ঠাকুর ঘর, আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট আজকে ফুল দিয়ে খুব সুন্দর করে মাম্মাম সাজিয়েছে, তাই জন্য ভাবলাম যে একটা ভিডিও নিয়ে নিই। আজকে তো নিরামিষ খেতে হবে, প্লাস ভাতও খাওয়া যাবে না, তাই জন্য দুপুরে হয়েছিল লুচি, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি আর মিষ্টি। একা একা ক্যাফে লাটে বানিয়ে খাচ্ছে। থাক, এটা আমি বানাইনি, এটা সৌভিক বানিয়েছে। হঠাৎ করে উঠে গিয়ে আমায় বললো, তোর হট চকলেট কোথায় আছে, কফি কোথায় আছে, চিনি কোথায় আছে, আমাদের দুধ আছে কি, দিয়ে সব দিয়ে বানিয়েছিস, বাট ভালো হয়েছে খেতে, বেশ ইয়ামি, দারুণ হয়েছে। এখন বাজে 6টা আর আমি রেডি হয়ে গিয়েছি। এবারে আমি সন্ধে দেব আর তারপরে আমি আর সবিক বেরোবো। আমরা যাচ্ছি মুভি দেখতে সিটি সেন্টার 2-এ, শয়তান, অজয় দেবগন আর মাধবন স্টারার। ট্রেলারটা তো আমার বেশ ভালো লেগেছিল, এবার দেখা যাক মুভিটা কিরকম হয়। Yes, we have reached Inox. ये मेरे लिए आई है उम्रा की रात। उम्रा परछाई का वो सबसे काला हिस्सा, जहां रोशनी की एक किरण भी पहुंचने से पहले दम तोड़ देती है। এখন বাজে 9:45 আর আমি আর সবিক এইমাত্র মুভি দেখে বাড়ি ফিরলাম। দ্য মুভি ওয়াজ গুড, এমন কিছু আহামরি আমার লাগেনি। লাইক দেয়ার ওয়াজ সাসপেন্স অ্যান্ড দেয়ার ওয়াজ হরর টু। অজয় দেবগন আর আর মাধবন ভালো অ্যাক্টিং করেছে, বাট এটা ওটিটিতে দিলে তখন দেখলেও হতো। আর একটা কথা হলো, কিছু কিছু সিনস খুবই বেশি ভায়োলেন্ট ছিল, তো আর ডিস্টার্বিংও। সো একটু ভেবেচিন্তে মুভিটা দেখতে যাওয়া উচিত, স্পেশালি যারা বাচ্চাদের নিয়ে যাবে। আমার মতে বাচ্চাদেরকে নাই দেখানো উচিত, কারণ কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে মনে। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।